ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং সশুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মে 2025 শুক্রবার, 18 বৈশাখ, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্র দিয়ে 1টা 4 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো নোটিফিকেশন হিসাবে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রতিদিনের মতো বলবো। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 11 এবং 20। আপনারা আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, 33 ডট নিয়ে এগোচ্ছেন, খুবই ভালো। আর ঘটনাচক্রে আজকের দিনে সাদা রঙটা আপনারা ব্যবহার করলে খুবই ভালো হবে। আর তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে আপনাদের, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ভাই। ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। এবং আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা ভালো থাকবে। বাড়ি থেকে আপনাদের দূরে কোথাও যেতে হতে পারে, দূরে কোথাও যেতে হতে। স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকে যাবে, যদিও বা খরচ খরচা দেখাচ্ছে কিছুটা, তবুও বলবো আয়ের উৎস হতে যাচ্ছে, ভালোই হবে বলে আশা করছি আজকের দিনটা। আর শত্রু দমন করার দরকার আছে আজকের দিনে, এবং শত্রু আজকের দিনে দমিত হতেই যাচ্ছে। যতই তারা লাফালাফি দাপাদাপি করে কিছু করে উঠতে পারবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সুধাময় জায়গা তৈরি হতে যাচ্ছে। বিষণ্ণতাকে দূরে রাখার চেষ্টা করুন, ভালো হবে। আর কি দরকার আছে কঠিন জীবন করার? যখন ইজি ওয়েতে সমস্ত ভালোবাসা পাচ্ছেন, তখন আর কঠিন জীবন কেন করতে যাবেন না, সেক্ষেত্রে ভালো হবে না। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনটার জন্য আমি বলবো একটু যদি আপনাদের কম ইয়ে থাকে আর কি, যৌথ ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে কোনো ডকুমেন্ট সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একদিন একটু কাগজপত্র পড়ে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ নয়। কোনো ডিট সাইন হতে পারে, বিবাহ যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। কর্মক্ষেত্রটা খারাপ না, ভালো। জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, প্রত্যাশা অনুযায়ী সুবিধা পেতে যাচ্ছেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনটায়, ভ্রমণ হতে পারে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। বরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খারাপ না। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হবে, প্রেমের ক্ষেত্রে খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশ ভালো মোটের ওপরে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। তবে অষ্টমভাবে একটু অ্যাক্টিভ হয়ে আছে, তো তাই আপনাদের পিতার শরীর ভালো যাবে বলছি বটে, একটু দেখে চলুন, তার দিকে একটু খেয়াল রাখুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 5, 14 এবং 23 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রথম বিবেচ্য যেটা হতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। এটা একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো আর্থিক উন্নতির যোগ হবে।
ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ খারাপ নয়, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে, সামান্য সামান্য ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সেটা একটু অ্যাডজাস্টমেন্ট করুন। হৃদয় বিদারক কোনো কিছু যাতে না হয়, তার জন্য অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। আদারওয়াইজ আনন্দে ভরপুর থাকবে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আয় উপার্জনও বাড়বে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কিছুটা টানাপোড়েন থাকবে, কিছুটা চাপ বা উত্তেজনা থাকবে, তবুও সেখান থেকে বেরিয়ে গিয়ে ভালো ফলই পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ না। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, খারাপ না। নতুন উৎস হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সহকর্মীদের থেকে সাহায্য যেমন আপনার চাকরির ক্ষেত্রে পাওয়ার সুযোগ সুবিধা থাকবে বা সৌভাগ্যের যোগ যেটা থাকছে, তেমনিভাবে আপনাদের যারা চাইছেন নতুন আয়ের সুযোগ সুবিধা খুঁজতে, তাদের ক্ষেত্রে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। লোন চাইছিলেন, লোন হয়তো স্যাংশন হয়ে যাবে, সেটাকে কী করে শোধ করবেন সেদিকটা খেয়াল রাখুন। এটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হবে না। বিদেশে যারা বসবাস করছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা দেখে চলুন। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। চাকরির জায়গাটা আবারে চলতে থাকবে, বাড়ির পরিবেশ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভ্রমণ দেখাচ্ছে আজকে দিন, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু ডিট সাইনের আগে কাগজপত্র ঠিকঠাক করে দেখে এগোবার চেষ্টা করবেন। সাকসেস আছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12, 21। আপনারা হলুদ রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। নিজের ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করবেন, সাফল্য হাতের মুঠোয় আসবে। তবে এই কিছু কোনো বন্ধুদের ক্ষেত্রে না, কিছু ভলাটাইল চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে, সেখান থেকে বেরোতে হবে। উচ্চ মনোবল থাকবে, কিন্তু ভোলাটাইল চিন্তাভাবনা আসতে পারে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে কিছু ব্যয় করে ফেললেন আপনি, এইগুলো হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মা এবং বাবা দুজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিকটা। হ্যাঁ, সন্তানের জায়গাটা মোটের উপর অ্যাভারেজ ভালো ফল পাবেন বলে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে একটা মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। আইনি বিষয় যদি থাকে আজকের দিনে, কিন্তু জয়লাভ করার একটা সুযোগ থাকবে, স্কোপ থাকবে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা, একদম ভালো ফল পাবেন। আর চাকরির জায়গাটা শত্রুতা বৃদ্ধি হলেও মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য একটু দিকটা খেয়াল রাখুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা তো ভালোই দেখতে পাচ্ছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হবে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অ্যামুজমেন্ট বা যারা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে হচ্ছে। অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো স্কোপ পেতে পারেন, কিন্তু বুকারিজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকলে চাকরির জায়গাটা ভালো, খুবই ভালো হতে যাচ্ছে আপনাদের।
আর্থিক ডেভেলপমেন্ট যে একবারে হবে না তা না, মোটার উপরে ভালো, ভ্রমণে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদেরকে 7, 16, 25, আপনারা এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। মানে গ্রে কালারটা, হালকা হালকা গ্রে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। মঙ্গল বসে থেকে আপনার ডিস্টার্ব করছে না আজকের দিনে, কিন্তু আপনার রাশি অধিপতি দ্বাদশে বসে আছে। মিত্র যদিও বা ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম যেগুলো আপনারা করছেন সেগুলো ক্ষেত্রে ভালো হবে। চন্দ্র আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ইন্টারন্যাশনাল কাজ, বিদেশ সংক্রান্ত যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে তাহলে সাফল্য পাবেন। এবং বিদেশে চাকরির চেষ্টা করছেন, বা আপনার যেই জায়গায় আপনি বসবাস করেন থেকে দূরবর্তী কোনো স্থানে আপনি কিছু চাইছেন, চাকরি বাকরি করবেন বা কোনো অর্থ উপার্জনের জায়গা খুঁজছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। সেটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি হবে। কিন্তু আপনাদের একটা মানসিক চাপ আসতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখুন, জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা ভ্রমণ যদি করতে যাচ্ছেন তো লাগেজ ঠিকঠাক জায়গায় রাখুন, কাগজপত্র আপনার যেগুলো লাগে বাইরেতে যাওয়ার জন্য সেগুলো সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট করা উচিত হবে না। রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, ধৈর্যের সঙ্গে সমস্ত কিছু কাজকর্মগুলো করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যে খুব খারাপভাবে বলবো না, সেটা মোটের ওপরে ঠিকঠাক থাকবে। যদি সরকারি চাকরি করেন একটু চাপা উত্তেজনা থাকবে, ঝগড়াঝাটি হতে পারে, চেঁচামেচি হতে পারে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, ভ্রমণ অযথা হতে পারে, ভ্রমণেতে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আর প্রেমের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক থাকছে আর কি। আর আপনাদের শত্রু যতই বাড়াবাড়ি আকার ধারণ করুন না কেন, বা শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে না, সেখান থেকে উঠে আসতে পারবেন, উঠতে যাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক ডেভেলপমেন্টও আপনারা দেখতে পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10 এবং 19। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, আদ্রা এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সতর্কতার সঙ্গে একটু এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছু অশান্তি, টুকটাক ঝামেলা এগুলো লেগে থাকতে পারে আজকের দিনে। কোষ্ঠকাঠিন্য বন্ধ হবে, হজমের জন্য আজকের দিনে পেটের গণ্ডগোল এবং তার ফলে আপনার কাজকর্ম পণ্ড হতে পারে, মাথায় রেখে চলবেন। কারোর সঙ্গে মতবিরোধ করতে যাবেন না। চাকরির জায়গাটা ভালো, কিন্তু সেখানে মতবিরোধ হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আসছে। এবং দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো, কিন্তু সেখানেও মতবিরোধের জায়গা তৈরি হয়ে আসছে আজকের দিনে, তাই খেয়াল রেখে চলতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থের জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। ভীষণ প্রেশারের মধ্যে পড়তে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ ভালোর দিকে যাবে, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা ভালো। কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে আজকের দিনটা।
সরকারি চাকরি করছেন, সমস্যার মধ্যে পড়বেন, চাকরি বাকরির ক্ষেত্রে চাপের মধ্যে পড়ে যেতে পারেন। একটু অ্যাডজাস্টমেন্ট করুন, সকলের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না, পলিটিক্স করতে যাবেন না চাকরির জায়গাতে, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, এটা মাথায় রেখে চলবেন। চাকরিতে শত্রুতা বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরি খোঁজ খবর করছিলেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে বলে মনে করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য, আচ্ছা এক মিনিট, কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13 এবং 22। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, মানে ওই যেটা হচ্ছে গিয়ে আপনার চন্দন কাঠের রং, যেটা 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টভাগে 22 ডট খারাপ না, অ্যাভারেজ ফল দিয়ে থাকে। চন্দ্র দশম ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যার সঙ্গে বিবাহ হবে সেই যদি চাকরি করে, আপনি তো ব্যবসা করছেন, আর আপনি যদি চাকরি করেন তাহলে ব্যবসা করবে, ব্যবসায়ী এবং উচ্চ উচ্চ কোনো বংশের সঙ্গে আপনার বন্ধু বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেনই পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনের জন্য কিছুটা তো পজিটিভ আছেই, কিছুটা পজিটিভ, খুব বেশি বলবো না, এনার্জি শক্তি একটু কম আছে, কিন্তু কিছুটা তো পজিটিভ। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, ভালো ফল পাবেনই পাবেন। আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে একটু ডামাডোল থাকতে পারে, খেয়াল রেখে চলতে আপনাকে অনুরোধ করবো আজকের দিনটা। চাকরির জায়গাটা একটু শত্রু বৃদ্ধি হয়, একটু টুকটাক ঝামেলা হলেও আমি বলবো চাকরির জায়গাটা এনার্জি কম আছে দেখতে পাচ্ছি, কিন্তু সাকসেসের রেটটা অনেকটা বেশি হয়ে যাবে যদি আপনি একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন যে আমার সমস্যা আসলেও সেখান থেকে বেরিয়ে যাবো, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং সেখান থেকে আমার মনে হয় আপনাদের নাম কামাবার সুযোগও থাকবে। সন্দেহবাতিক মন থাকবে তো আপনার আজকের দিনে, সেই জায়গাটাই একটু সমস্যা আর কি। প্রেমের জায়গাটায় উচ্চঙ্গে থাকবে, উচ্চঙ্গে মানে প্রজাপতির ডানায় ভেসে বেড়াবেন আজকের দিনে, ভালোভাবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশে একটু ড্যামেজ হতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, পিতার শরীর স্বাস্থ্য এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সাকসেস আছে আজকের দিনটা, ভালো হবে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধাও হতেই যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে আজকে ভাই ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনার, এবং আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অসাধারণ হবে, প্রেমের জায়গাটাও খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো, খারাপ না। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগও আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15 এবং 24। আজকের দিনে আপনাদের অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে বলবো। 25 ডট নিয়ে করছি, নষ্ট বিভাগে 25 ডট, হিউজ ডট, ভালো। আর নবম ভাবদের চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আজকের দিনে। চাকরি ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময় অপেক্ষা। নাম কামাবার সুযোগ থাকছে অনেকটা বেশি পরিমাণে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, সেটাও ভালো, এবং রাজনীতি ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে, এবং আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে। আর জয়েন্ট ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ নয়। বাড়ির পরিবেশ মধুমাতার মধ্যে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছুটা খামতি নিজেদের মধ্যে ছোটোখাটো ঝামেলা এগুলো আসতে পারে, সেটা কর্মক্ষেত্রে আসতে পারে, প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে আসতে পারে। ছোটোখাটো ছোটো ছোটো ঝামেলা টুকটাক, সেগুলো কাউন্টার করতে যাবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয়
ভালো হবে, ভালো হবে আর কি। নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে, ভালো পজিটিভ 11th হাউস আপনাকে অনেকটা সাপোর্ট করে দেবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ পরিণয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা মোটের উপরে অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা যেমন খেয়াল রাখা, আপনার আপনার শরীর স্ত্রী বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখুন। তবে আমি মনে করছি দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা এবং চাকরির জায়গাটা ভালো চিত্রা নক্ষত্রের বন্ধুদের জন্য। সীতা সাথী নক্ষত্রের সাথী না সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলো, আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ক্ষেত্রে কিন্তু কিছুটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। অফিস পলিটিক্সে জড়িয়ে যাতে না পড়েন, খেয়াল রাখতে হবে। আর লোন নিলে লোন শোধ করার একটা চাপ আপনার মধ্যে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে, সেটা খেয়াল রাখুন ভাই। লোন লোন নিতে যাবেন না নতুন করে আর। চাকরির জায়গাটা খারাপ না, তবে যতই সমস্যা আসুক বুঝতে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18 এবং 27। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন বা মেরুন কালারটা ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে করছেন, অনেকটা বেশি ডট নিয়ে করছেন, ভালো। আর এদিকে হচ্ছে গিয়ে হাজরা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপ। সেটা হচ্ছে যারা একদিকে যেমন পজিটিভ আছে, একদিকে নেগেটিভও দেখা যাচ্ছে। পজিটিভটা বলে নিই আগে, তারপরে নেগেটিভের দিকে ঢুকবো। অন্য কোনো বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ হতে পারে, বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা হতে পারে, বা যে সমস্ত বন্ধুরা সাইকোলজি বা সেক্সুয়াল অর্গান নিয়ে চিকিৎসক বন্ধু আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এছাড়া অ্যামোজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সেক্সুয়াল অর্গানের চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন। ক্রিমিনাল লয়ার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আঘাত প্রাপ্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। পাটকায় প্রাপ্তির যোগ থাকলেও দ্বাদশ ভাব বলছে খরচ খরচা কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য, সেটা বলছে। আজকের দিনে ঋণ যদি আপনি নিতে যান সেটা তো সাকসেস দেখাচ্ছে, কিন্তু ঋণটা নেবেন কি দুবার ভেবে দেখুন ভাই। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। খারাপ কি, অনেকটাই ভালো তো দেখতে পাচ্ছি। দিনটা অনুকূল কিছু অনুকূল, আপাত দৃষ্টিতে অনুকূল দেখা যাচ্ছে। আর যেহেতু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সেহেতু, এবং ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবে ওর সঙ্গে কানেকশন ডাইরেক্ট হয়ে আছে। দশমপতি ষষ্ঠে গিয়ে আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে ভাই। আর ঘটনাচক্রে বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ আপনার হচ্ছে মঙ্গলদেব, সেই মঙ্গল ষষ্ঠ ভাবের অধিপতি, সে নবম ভাবেতে বসে থাকছে। আর অষ্টমেতে চন্দ্র আছে, যেটা নবমের অধিপতি গ্রহ অষ্টমে আছে, তাহলে অষ্টমের সঙ্গে সব কানেকশন, অনেকগুলো কানেকশন তৈরি আছে। আপাত দৃষ্টিতে সমস্যা, একটু চাপ বেশি, এগুলো বোঝা যাচ্ছে। আবার ভালোর দিকেও যাবে, পড়াশোনার দিকে মনোযোগ দিন। যারা শিক্ষার্থী বন্ধু আছেন শুভ কাজে অর্থব্যয় হতে পারে আপনাদের ক্ষেত্রে। সৌহার্দ্য সবার সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আরম্ভ করে সব দিকে একটু সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন। গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের দিনে কাজ করার চেষ্টা করুন। ভুল করার প্রবণতাটা আপনার বেড়ে যেতে পারে আজকের দিনে।
তাহলে বৃশ্চিক রাশি বন্ধুদের 5 হচপচ হয়ে গেল, তাই না? হচপচ ব্যাপারটা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে কি, একাদশভাব আপনাকে সাপোর্ট করেনি আজকের দিনে, খুব একটা বেশি সাপোর্ট করছে না। অষ্টম ভাব দিয়ে দেখুন, অষ্টম ভাব দিয়ে গেলেই যে সবসময় সমস্যা তৈরি হয় তা না। কিছু কিছু ঘর থাকে, যে কোনো দশম ঘরটা আপনাকে সাপোর্ট করেছে। 11th হাউস যদি সাপোর্ট করে যায়, 5th হাউস, 9th হাউস, সেগুলো যদি সাপোর্ট করে যায়, তাহলে কি হয়, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবে। কিন্তু 9th হাউস, 10th হাউস আপনাকে সাপোর্ট করলো, 11th হাউস আপনাকে সাপোর্ট করে, 5th হাউস সাপোর্ট করে দিয়েছে। আবার অন্যান্য দিকগুলো আপনার ব্যালেন্সড, ইমব্যালেন্স হয়ে গেছে। তাই আপনাদের এরকম আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে। আলটিমেটলি হজবরল হয়ে গেল আজকের দিনটা। তবুও বলবো, যেহেতু 10th হাউস, 9th হাউস, 5th হাউস আপনাকে সাপোর্ট করছে, 7th হাউসও খুব যে খারাপ আছে তা না, এবং আপনি 34 ডট নিয়ে এগোচ্ছেন, মোকাবিলা করে আপনি কিন্তু এগিয়ে যাবেন এবং সাপোর্ট, আপনি ভালো জায়গায়, যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে এসে ভালোর দিকে যাবেন। যাই আসুন, মনের মধ্যে স্ট্রেংথ রাখার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনাদের ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনে, সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে চাপায় উত্তেজনা থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা উত্তেজনা থাকবে। আর্থিক জায়গাটা একটু স্টেবল থাকলেও আপনাদের খরচ খরচা বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। কিছুটা খরচ খরচা বৃদ্ধি হবে কিছুটা, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, এটা একটা দেখা যাচ্ছে মোটের উপরে। আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। আর ওই আপনাদের ক্ষেত্রে সাফল্য অধরা থাকতে পারে কিছুটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, 17 এবং 26। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে ডিপ সবুজ রঙটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 25 ডট অ্যাভারেজের চেয়ে বেশি, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ফল দিয়ে থাকে। আর সপ্তম ভাবে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ঋণ দেওয়া নেওয়ার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ বলতে পারি। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো, খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সেটাও সুবিধাজনক জায়গা তৈরি হতে হয়ে আছে। আজকের দিনে কিছুটা তো আছে, তবে সব থেকে বেশি প্রবলেম আছে দ্বাদশ ভাব, আমরা কিন্তু অনেকটা খরচ খরচা বাড়িয়ে দিতে পারি, এটা দেখা যাচ্ছে। বিশ্রাম নেওয়ার দরকার আছে আজকের দিনে। মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে আজকের দিনে, দূরে কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন, করতে হতে পারে, গলায় সংক্রামক আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিবাহ বহির্ভূত কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গাটা মোটের উপরে সুবিধাজনক জায়গা থাকলেও সমস্যা আপনাকে ছেড়ে কথা বলবে না, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। তাই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে অনুরোধ করব। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, লোন স্যাংশন হয়ে যেতে পারে। প্রকারেজ নিয়ে কাজকর্ম করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, প্রেমের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। তবে পজিটিভ ভাইব্রেশন থাকলেও আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তবে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, 14 এবং 23। আজকের দিনে আপনারা ডিপ সবুজ কালার বা নীল রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছে, অষ্টকবর্গের 34 ডট হিউজ ডট। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এটা ইন্ডিকেট করছে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য দূরে কোথাও যাচ্ছেন,
ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ঋণ স্যাংশন হয়ে গেলে সেটা তো আপনার ভালো, কিন্তু পুরানো ঋণের জন্য আজকের দিনে চাপ আসতে পারে, সেই ঋণ শোধ করার জন্য অনেকটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি ভালোর দিকেই যাবে বলে আশা করছি। মোটামুটি তো খারাপ না যা দেখা যাচ্ছে। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে, আর এইগুলো ভালোর দিকেই তো দেখতে পাচ্ছে। ভালো হবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, তাদেরভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু খারাপ না, মোটের উপরে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমে হাবুডুবু খাবেন, আবারও বলছি, প্রেমে ভালো ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। পেশাদারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। সেটা খেয়াল রাখুন। আর পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, কনস্পিরেসি লেভেল বাড়তে পারে আজকের দিনটা। সুবর্ণা নক্ষত্রের বন্ধু, সুবর্ণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এবং ঋণ আপনি চাইছিলেন ঋণ সাকসেস, ঋণ পেয়ে যেতে পারেন, কিন্তু ঋণের জ্বালায় যুক্ত হয়ে গেলে সমস্যার মধ্যে পড়তে পারেন। দ্বিতীয়বার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। দ্বিতীয়বার ভাবুন, তারপরে লোনটা নেবেন কি নেবেন না একবার ভেবে দেখে এগোবার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বলবো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু একটু দেখে নিয়ে এগোতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে ডিলিংসে ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, মোটার উপর অনেকটা ভালো বলে মনে করছি। আর আপনি 34 ডট নিয়ে গেছেন, অনেকটাই ভালো, ভালোই হবে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12 এবং 21। আজকের দিনে আপনারা ব্রাইট কালার ব্যবহার করুন, টার্কুইজটা ব্যবহার করতে পারেন, আজকের দিনে ভালো হবে। 26 ডট দিয়ে হচ্ছেন, খারাপ না, অনেকটাই তো ভালো। আর 26 ডট খারাপ না তো। আর 5 পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, আর অধ্যায় এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুরা আজকের দিনে লাফালাফি দাপাদাপি করতে পারে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে কোনো রকমভাবে গসিপ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবে। আর যারা চাইছেন, কোনো ধরুন আহ, বিবাহের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, একদম কোনো কথা হবে না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। শত্রু আক্রান্ত করতে পারেন, সেটা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে বেরিয়ে এসে গিয়েও আপনি আজকের দিনে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। বাড়িটা নিয়ন্ত্রণ করুন, আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, এতে ভালো হবে। বাস্তব বুদ্ধিকে কাজে লাগাবার চেষ্টা করুন আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দিকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা তো খুব খারাপ হবে বলে মনে হয় না। ভ্রমণের ক্ষেত্রে, প্রেম সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে উম, ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ,
আর দাম্পত্য ক্ষেত্রে তো খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। শতবিশাদের আর্থিক জায়গাটা ভালোই হবে। তবে তো এটা 34 ডট এখানে দ্বাদশে আবার দ্বাদশ ভাবটা কিন্তু একটু চাপের মধ্যে পড়ছে, যেহেতু সেহেতু খরচ খরচা দেখাচ্ছে বেশি করে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু দেখুন, যখন আপনার ইনকামের জায়গা এবং ব্যয়ের জায়গা যখন সমান সমান হয় তবুও তো বেরিয়ে যায়। এখানে ইনকামের জায়গাটা আপনার 100% যদি থাকে, ধরে নিলাম আমি 100%, আর আপনার খরচের জায়গাটা হয়ে গেছে কি 102%, এইরকম একটা ব্যাপার হয়ে আছে আর কি। যাই হোক, একটু দেখে চলুন। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক আছে। চাপা দুশ্চিন্তা এগুলো একটু বর্তাবে আপনার উপরে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। মায়ের শরীর আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, বাড়ির শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। হ্যাঁ, সুন্দর। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর বাস্তবতার ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে অত্যন্ত ভালো ফল পাবে, ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7, আজকের দিনে 16 সংখ্যা এবং 25 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চন্দন কাঠের রংটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শুক্রদেব বসে থেকে ডিস্টার্ব করছে না। বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না। রাহু আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছে প্রথমে। আচ্ছা, এই একটা চাপ হলো। শনিদেব আজকের দিনে ভালো, খারাপ নয়। তারা শুদ্ধি ঘটে গেছে, খারাপ না, কোনো অসুবিধা করবো না। 30 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনি আর 7, 16 এবং 25 সংখ্যা নিয়ে এগোচ্ছেন। চন্দন কাঠের রংটা ব্যবহার করুন, ভালোই হবে। অপরদিকে চন্দ্র আজকের দিনে আমরা এগোচ্ছে চতুর্থ ভাবটি আদ্রা এবং পূর্ণবসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি থেকে স্যাংশন হতে পারে আজকের দিনে প্রেমের জায়গাটায়। সেটা তো অস্থিরতা অনেকটা কেটে যাবে আপনার, তাই না? আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আহ, দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় মোটের উপরে শুভ ফল পাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে যতই সমস্যা আসুক, উতরে যাবেন, উতরে যাবেন। ভালো হবে বলে মনে করছি। দেখুন, একগুঁয়ে যদি চিন্তা ভাবনা নিয়ে আপনি চলেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, ক্লান্তিবোধ আসতে পারে এবং আপনার প্রতিপক্ষ আপনাকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। একটু শরীরের দিকটা খেয়াল রাখুন। ওই অ্যালার্জি, সর্দি কাশি এই সমস্ত যাদের আছে, তারা কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনে, একটু সমস্যায় পড়ে যেতে পারেন। পূর্ব বর্ধমানে ভ্রমণ ভালোর দিকে যাবে, সাকসেস আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস আছে, বা প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে ভালো, অ্যাভারেজ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রটা। উত্তর বর্ধমানে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় হার্ড অ্যান্ড সোল টাইট করছেন এবং ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে আজকের দিনে, একটু চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে চালাকি করতে যাবেন না, সময় আপনাকে খেসারত দিয়ে দিতে হবে। আর চাকরির জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। বাড়ি পরিবেশও খুব একটা ভালো হবে না, তবে প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে আছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনাদের লাভবান জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সমস্ত 3টে নক্ষত্রের ক্ষেত্রে, পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, সমস্যা আছে সামান্য টুকটাক এদিকগুলো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর আপনাদের প্রচুর স্ট্রেংথ দিয়ে রেখে দিয়েছে। এই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছে। তো স্বভাবতই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং মীন রাশি বন্ধুদের বলবো, সমস্যা যাই থাকুক, জটিলতা যাই থাকুক, সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হয়েছে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।